সকালে বাচ্চাদের রেডি করা বা স্কুলের টিফিন বানানো বা ঘরের ব্রেকফাস্ট বানানো একটু কিন্তু তাড়া থাকে, কারণ তার সাথে অনেক কিছু কাজও থাকে। তো আমি আলু পরোটা প্রায় সময় এইভাবে বানিয়ে থাকি, তাতে খুব সহজ হয়। আর একটা রুটি দিয়েই না 4 থেকে 5টা আলু পরোটা হয়ে যায়। তো প্রথমেই না তার জন্য আমি জল দিয়ে যেমন আটাটা মেখে নেয় সেইভাবে একটা আটা মেখে নিলাম। আর এখানে 4 থেকে 5টা ছোট সাইজের আলু আমি মাইক্রোওয়েভে বয়েল করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ওই বয়েল আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আজকে আমার হাতে একটু বেশি তেল পড়ে গেছে, তবে তেলের পরিমাণটা আরো কম দিলেও চলবে। এবার এখানে আমি সাদা তেল দিলাম, এটা কিন্তু পুরো অপশনাল। আর তার সাথে চিলি ফ্লেক্স দিলাম সামান্য একটু, আর চাট মশলা। আপনারা চাইলে এখানে আদাও দিতে পারেন কুচিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে আমি দিই না, কারণ বাচ্চারা কাঁচা লঙ্কা মুখে পড়লে সেটা খেতে চায় না। শুকনো লঙ্কাগুলো সেই কারণে আমি বড় বড় টুকরো করে একটু দিয়েছি, কারণ সেটা কিন্তু বেছে ফেলে দেওয়া যায়। তার সাথেই আমি একটু টকের জন্য দিয়ে দিলাম এখানে ম্যাঙ্গো পিকল, আমের আচার। ঠিক আছে, আর তার সাথে আরেকটু একটু মানে এই আচারটা খুব একটা বেশি টক না, একটুখানি দিলাম আমচুর পাউডার। আর লাস্টে দিয়ে দিলাম বিট নুন আর ধনেপাতা কুচি। স্টাফিংটা কিন্তু একদম রেডি, এবার একটু ঠান্ডা হতে দেব। আর এখানে যে আমি আটা মেখে নিয়েছিলাম তার জন্য একটা বড় সাইজের রুটি কিন্তু কেটে নিয়েছি আটার থেকে। এবার এটা শুকনো আটা দিয়ে রুটির মতন বেলে নেব। আটাটা মাখার সময় খুব বেশি যাতে নরম না হয় সেটা খেয়াল রাখবেন। রুটিটা কিন্তু একটা বড় মাপের আমি বেলে নিয়েছি। মনে রাখতে হবে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না হয়, একটু মোটা থাকে। এবার ওই রুটির চারপাশে এই স্টাফিংটা একটা চামচের মাধ্যমে ছড়িয়ে দেবো। এই স্টাফিংটা আপনি পাতলাও রাখতে পারেন বা মোটাও রাখতে পারেন। মোটা রাখলে মানে বেশি একটু আলুর পুর দিলে খেতে কিন্তু ভালো হয়। এবার রুটির চারপাশে স্টাফিংটা ছড়িয়ে দিয়ে এরকম রোল করে নেব। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি 4 পিস করে নিচ্ছি। আপনি যদি এর থেকে আরো বড় মাপের রুটি বানান তাহলে সেখানে 5 পিস করে নেবেন। এবার এই 4 পিস যে কেটে নিয়েছি, এই একটা ছোট্ট পিস নিয়ে নিলাম। আর দুপাশেই না শুকনো আটা মেখে নেব। যদি মুখটা মনে হয় খুলে যাচ্ছে রুটি, একটু চেপে দেবেন। এখানে দুপাশেই শুকনো আটা লাগিয়ে নিতে হবে। আর এটাকে রুটিটা বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু বড় করব না, ছোট সাইজের করব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। ছোট মাপে রুটির আকারে বেলে নেওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগে থেকেই গরম করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে। দুপাশেই ভালো করে কিন্তু এটা সেঁকে নেব। তারপর সামান্য একটু ঘিয়ের মাধ্যমে আলুর পরোটাগুলো এইভাবে চেপে চেপে ভেজে নেব। দেখুন, এক পাট কিন্তু একদম ভালো মতন ভাজা হয়ে গেছে, আর উল্টো পাটটাও একদম ভালো মতন হয়ে গেছে। আলুর পরোটা রেডি। কত সহজেই কিন্তু পরোটাগুলো হয়ে যায়। আর যাদের আলু পরোটা বানাতে গিয়ে আলু স্টাফিং বেরিয়ে যায়, এইভাবে বানাতে পারেন, কোনো ভয় নেই। আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর আপনাদের যদি সকালে বেশি তাড়া থাকে, চাইলে কিন্তু এই আলু স্টাফিংটা আগের দিন রাতেও বানিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। দেখুন কত সুন্দর আলু পরোটাগুলো বানিয়েছে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।